সো আজকে হচ্ছে আমাদের ভিডিওর পরে প্রথম ক্লাস। এই ক্লাসটা একেবারে বেসিক একটা জিনিস দিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে অপ অ্যাম্প সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে অপ অ্যাম্প সার্কিটে হচ্ছে আপনার আমরা ডিফারেন্ট টাইপস অফ পিন ডায়াগ্রাম আছে। পিন ডায়াগ্রামগুলোতে আমরা দেখি যে কোথাও হচ্ছে আপনার প্লাস ভোল্টেজ দেয়, কোথাও মাইনাস ভোল্টেজ দেয়, ঠিক আছে? যে আমরা পিন ডায়াগ্রামটা একটু ফরওয়ার্ড করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি ব্যবহার করা হয়। সো ফার্স্ট অফ অল, একটা অপ অ্যাম্পের জন্য আপনার কয়েকটা পিন খুব ইম্পর্টেন্ট। যদি আমি বলি যে এটা একটা অপ অ্যাম্প, এটা হচ্ছে আপনার এই পাঁচটা পিন খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখি এই পাঁচটা পিন কি। ধরে নিলাম এটা হচ্ছে আপনার ইনভার্টিং ইনপুট। হ্যাঁ, এটাকে আই দ্বারা প্রকাশ করি। ইনভার্টিং আই মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট, ইনভার্টিং টার্মিনাল বা ইনপুট হোয়াটএভার ইট ইজ আপনি বলেন, সমস্যা নাই। আর এন আই এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট। আর ভি নট এটা হচ্ছে আপনার আউটপুট। আর এই যে আপনার প্লাস ভি সেট এটা হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, যেটা আমরা অপ অ্যাম্পে এটা ব্যবহার করে থাকি। আর মাইনাস ভি সেট এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই, নেগেটিভ পাওয়ার সাপ্লাই। এখন আমরা যদি এটা খেয়াল করে থাকি যে এটা কিভাবে আমরা এটা মানে ব্যবহার করতে পারি, এই পজিটিভ নেগেটিভ পাওয়ার সাপ্লাই, এটার একটা ইমপ্লিমেন্টেশন আছে। সেই ইমপ্লিমেন্টেশনটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আমরা সাধারণত ক্লিপার ক্ল্যাম্পার যে সার্কিটগুলো ব্যবহার করে থাকি, এই সার্কিটগুলো মূলত ব্যবহার করি ওয়েভ শেপিং এর জন্য। এখন অপ অ্যাম্প হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট। এই অপ অ্যাম্পটাকেও কিন্তু আমরা হচ্ছে আপনার লেখার সময় দিব। এই অপ অ্যাম্পটাকে, এই অ্যাক্টিভ কম্পোনেন্টটাকেও কিন্তু আমরা ওয়েভ শেপ করার জন্য এটা ব্যবহার করে থাকতে পারি। এটা খুব ইজিলি করা যায়। সো এটা কিভাবে করা যায় সেটা আমি দেখব আজকের ক্লাসে। এটা আমাদের একটু অনুধাবন করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। তবে তার আগে একটু বেসিক জিনিসটা জানতে হবে। আমি এইখানে যে কোশ্চেনটা লিখেছি সেখানে ফর এক্সাম্পল এখানে প্লাস 5 ভোল্ট আর এটা হচ্ছে মাইনাস 9 ভোল্ট একটা ইনপুট সিগন্যাল আপনাকে দেয়া আছে। এখন আপনাকে এই ইনপুট সিগন্যাল থেকে বের করতে হবে যে আসলে দেখেন যে একটা সার্টেন টাইম, এটা যদি সময় ধরে, আমি সময়টা ধরলাম না, এটা কত সময় এটা আমি বললাম না, আমি জাস্ট বললাম যে একটা সার্টেন টাইম পর্যন্ত এটা আমি প্লাস 2 ভোল্ট মাইনাস 2 ভোল্ট দিই, প্লাস 2 ভোল্ট মাইনাস 2 ভোল্ট একই জিনিস সবসময়। এখানে সময়ের সাপেক্ষে আমি বলবো যে এই সিগন্যালটার আউটপুটটা কি হবে, আপনি এই সার্কিট থেকে এটা বের করে নেন। হ্যাঁ, সো অপ অ্যাম্পের এই সার্কিটটা দিয়ে আপনাকে বলতে হবে যে এটা ইনপুট যদি আমি এই ইনপুট টার্মিনালে দেই তাহলে আমার আউটপুটে কি হবে। আউটপুটের সিগন্যালটা দেখতে কিরকম হবে এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি তার আগে একটু বলে রাখি, এটা হচ্ছে ইনভার্টিং পিন, নন ইনভার্টিং পিন। আপনাকে মনে রাখতে হবে যে নন ইনভার্টিং পিনে যে ভোল্টেজটা আপনি দিবেন, নন ইনভার্টিং পিনে যে ভোল্টেজটা আপনি দিবেন তা যদি ইনভার্টিং পিনের থেকে বড় হয়, ইনভার্টিং পিনের থেকে যদি বড় হয় তাহলে আপনার আউটপুটে ভিসেট আসবে, প্লাস ভিসেট মানে আপনি ওই পজিটিভ যে পাওয়ার সাপ্লাই দিবেন সেটা হচ্ছে আপনি আউটপুট পাবেন। যদি আপনার নন ইনভার্টিং পজিটিভ টার্মিনাল বা প্লাস দিয়ে আমরা প্রকাশ করি, যেমন এনআই, এটা আমি সাধারণত উল্টা করে লিখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটা আমি অন্যভাবে লিখলেও পারতাম। আচ্ছা, আর যদি এরকম হয় যে নন ইনভার্টিং পিন, এইটা আউটপুটটা হচ্ছে আপনার মানে এইটার যে আপনি ইনপুট দিচ্ছেন ওই ভোল্টেজটা ইনভার্টিং পিনের থেকে বড়, ছোট হয়ে যায়, তাহলে মাইনাস। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। ওকে, সো এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে এই পিন ডায়াগ্রামকে রেফারেন্স করে, এই অপ অ্যাম্পটাকে রেফারেন্স করে। ওকে, আপনি লেখেন পরে। সো এখন আউটপুটটা তাহলে কি হবে ওইভাবে চিন্তা করি। আমার এটা হচ্ছে সার্কিট, তো এই সার্কিটের
মধ্যে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে আরজি। এখন প্রশ্ন লাগতে পারে যে এই আরজির কি কাজ, হ্যাঁ আরজির কি এফেক্টটা পড়বে এই আউটপুটের উপরে। আসলে আরজির কোনো এফেক্টই পড়বে না আউটপুটের উপরে, বিকজ অফ আরজি অ্যাকচুয়ালি ডিরেক্টলি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এবং অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস অফ ওপেন ইনপুট টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট যায় না, সেক্ষেত্রে আরজির কোনো এফেক্ট এই আউটপুট সিগন্যালে পড়বে না। ওকে, সো এখন যদি আমরা এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন আউটপুট সিগন্যালটা বের করতে যাই, গ্রাফটা আঁকি, তাহলে দেখি যে গ্রাফটা দেখতে কিরকম হয়। গুড প্র্যাকটিস হলো আপনার ইনপুট সিগন্যালটা, পরীক্ষা যদি এই ধরনের কোশ্চেন আসে, ডেফিনেটলি আপনি ইনপুট সিগন্যালটা আঁকবেন, ঠিক ওর নিচে আপনি আউটপুট সিগন্যালটা আঁকবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম। আর যদি আপনি আঁকতে চান মানে স্কেলিং করা ছাড়া, ডায়াগ্রামটা দেখতে একরকম হবে, কিন্তু আসলে আপনি যে রেফারেন্স ইনপুটের করসপন্ডিং আউটপুট আঁকতেছেন ওটা ভুল হবে, ডেফিনেটলি ভুল হবে। সো সেই ক্ষেত্রে গুড প্র্যাকটিস হচ্ছে যে পরীক্ষার খাতায় এরকম ডান পাশে সার্কিট লিখে এখানে যখন আপনি আউটপুট সিগন্যালটা লিখবেন, ঠিক তারই নিচে ইনপুট সিগন্যালটা লিখবেন, তারই নিচে হচ্ছে আউটপুট সিগন্যালটা লিখবেন। হ্যাঁ, তো আমি এখন বলি যে এটা আউটপুটটা কি হবে। ফার্স্ট অফ অল আমি এটা দেখি, এটা হচ্ছে +2 ভোল্ট। আপনি ইনপুট এখানে কোথায় দিচ্ছেন বলেন তো, এই সার্কিটটা দেখে বলেন। ইনসারিতে ওই যে বি প্লাস না ও ইনপুট কোন টার্মিনাল দিয়ে দিচ্ছেন? ইনসারিতে বি না 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 ওই যে মের স্যার ওই কি বলে রে নন ইনভার্টিং থেকে স্যার। না, আমি নন ইনভার্টিং থেকে হচ্ছে আপনার ইনপুট দিচ্ছি, ভি ইনটা হচ্ছে আমার নন ইনভার্টিং। সো আমি যখন এখানে আপনার দিচ্ছি, সো এখন আমি ধরে নিলাম আমার ভি সেটটা হচ্ছে +10 ভোল্ট আর মাইনাস ভি সেটটা হচ্ছে -10 ভোল্ট। এখন খেয়াল করে দেখেন, যখন আপনি এখানে ইনপুট দিলেন, প্রথমে কথা দিলেন ভি সেটে দিলেন ডেফিনেটলি। সো আপনার ভি সেটে এই ভি ইন হচ্ছে এটা, তো কি দিচ্ছেন ভি সেটে? এই এতটুকু পোরশন, এটা কি প্লাস না? প্লাস। এই পার্ট পর্যন্ত প্লাস। হ্যাঁ, সো প্লাস যেহেতু আছে, তার মানে আপনি ইনপুট সিগন্যালে মানে নন ইনভার্টিং এ কি দিয়েছেন? প্লাস দিয়েছেন, +2 ভোল্ট। আর আপনার ইনভার্টিং এ দেখেন কত ভোল্টেজ আছে? ইনভার্টিং এ কত ভোল্টেজ? স্যার মাইনাস না, ইনভার্টিং হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো ইনভার্টিং হচ্ছে 0 ভোল্টেজ। সো 0 ভোল্টেজ বড় নাকি 2 ভোল্ট বড়? 2 ভোল্ট বড়। ডেফিনেটলি 2 ভোল্ট বড়। সো আমার এখানে নন ইনভার্টিং গ্রেটার দেন টু ইনভার্টিং। সো দ্যাট ডেফিনেটলি আমার এই যে এখানে যেটা আমি বলেছি আপনাকে, নন ইনভার্টিং গ্রেটার দেন অর ইকুয়াল ইনভার্টিং, তখন আপনার রিসেট চলে আসে। সো প্লাস রিসেট চলে আসে, তো আমার প্লাস রিসেট আমি +10 ভোল্ট দিলাম, সো আমার এটা +10 ভোল্ট হবে। এই এতটুকু পোরশন ধরে এই 0 হওয়ার আগ পর্যন্ত আমার +10 ভোল্ট হবে। বাট যেই আপনার 0 হয়ে গেল, এটা কিন্তু ডাউন হয়ে গেল। আচ্ছা, 0 পরে কি? 0 পরে কি? 0 পরে দেখেন আস্তে আস্তে বাড়তে বাড়তে -2 ভোল্টে চলে যাচ্ছে। তা -2 ভোল্টে যখন চলে যায়, তার মানে এখন এই পার্সপেক্টিভটা কাজ করবে না। এখন আমার নন ইনভার্টিং এ হচ্ছে -2 ভোল্ট, অথবা এখানে তো -2 ভোল্টটা 0 পরে কিন্তু আস্তে 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 আস্তে, যেমন এখানে হচ্ছে ধরে নিলাম -0.1 ভোল্ট, -0.2 ভোল্ট, আস্তে আস্তে করে বাড়তেছে। তো যেহেতু -0.1 ভোল্ট বলেন বা -2 ভোল্ট বলেন, উভয়ই হচ্ছে 0 থেকে ছোট। তাহলে সেই ক্ষেত্রে এখানে ডমিনেটিং টার্মিনালটা হচ্ছে আপনার ইনভার্টিং টার্মিনাল। তো ডেফিনেটলি এই ক্ষেত্রে তারা দেখাচ্ছে নন ইনভার্টিং লেস দেন ইনভার্টিং। তাহলে আপনার মাইনাস ভি সেট, আর মাইনাস ভি সেট ওই যে 10 ভোল্ট -10 ভোল্ট, সো এইখানে হচ্ছে -10 ভোল্ট। সো দেখেন এই একটা সার্কিট আপনাকে এই ধরনের পরীক্ষা মানে কোশ্চেনগুলা অহরহ চাকরির পরীক্ষাতে আসে বিভিন্ন জায়গাতে, যে আপনাকে এই সিগন্যালটা দিয়ে দেওয়া আছে, আপনাকে একটা অপেন দিয়ে দেওয়া আছে, আপনাকে ওই সার্কিটের করসপন্ডিংটা আউটপুটটা দেখতে কিরকম হবে এটা করতে আসবে। এইটা করতে লাগে 1 থেকে 2 মিনিট, যদি আপনার বেসিক কনসেপ্ট খুব ক্লিয়ার থাকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি এটাতে আরো অনেক কিছু করানোর সুযোগ আছে আমাদের। সো আপনি হচ্ছে এইটা আগে ভালো করে নোট ডাউন করেন। ওকে, থ্যাংক ইউ।
কোনো কোশ্চেন কি আছে যে এতটুকু বুঝেন না বা এই পার্টটুকু বুঝেন না না? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। মানে সার্কিটটা একটু চেঞ্জ করবো আর কিছু না, আপনারা হচ্ছে আউটপুট আমাকে বের করে দিবেন। একই জিনিস জাস্ট এরকম করে দিলাম, কোনো পরিবর্তন নাই, একই সার্কিট, জাস্ট দেখতে ভিন্ন। হ্যাঁ, একই। যদি এখন আমি এই মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ না দিয়ে আমি যদি সাইন ওয়েভ দিই তাহলে কেমন হবে? +2 ভোল্ট -2 ভোল্ট, দেখি তো করতে পারেন কিনা, ট্রাই করেন। একই সার্কিট, একই রকম, একই জিনিস, জাস্ট এখানে আমি সাইন ওয়েভ দিলাম। ওকে, তো আমাকে বলেন তো এরকম হবে আউটপুট ফিগারটা কেমন হবে, এটার আউটপুট ফিগার? আচ্ছা হ্যাঁ, তো এই কাপড়ি হোক ইয়েটা হয়ে যাবে কি কি হবে? ওই যে প্লাস বসে দিলাম, তাহলে প্লাস 2 ভোল্ট থেকে স্যার আমি এইটা আসবে স্যার। আচ্ছা, আমি আবার আপনাদেরকে বলি, হুম। খেয়াল করে দেখেন, আপনার ইনপুটটা দিচ্ছেন কোথা থেকে? এখানে দেখেন এটা ইনপুট হচ্ছে একটা সোর্স, ভোল্টেজ সোর্স, এটা কিন্তু হচ্ছে আপনার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আগের সার্কিটটা দেখতে যেরকম এটা একই, এটা কোনো পার্থক্য নেই। জাস্ট খেয়াল করে দেখেন যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ইনপুট টার্মিনাল কোনটা। দুইটা ইনপুট টার্মিনাল সাধারণত আমরা বলতে পারি ইনভার্টিং, নন ইনভার্টিং। আমার এখানে মূলত নন ইনভার্টিংটা হচ্ছে এখান থেকে আমি ইনপুট ভোল্টেজটা দিচ্ছি, আর ইনভার্টিং যেটা সেটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ওকে, তাহলে আমার তো খুব ইজি হয়ে গেল। আচ্ছা, তো আমি খেয়াল করে দেখি আমার ইনভার্টিং ইনপুট যেটা প্লাস মানে এনআই, হ্যাঁ, এখানে নন ইনভার্টিং ইনপুটে আমি হচ্ছে যখন যে ভোল্টেজ দিচ্ছি এটা 0 থেকে দেখেন বেশি না, এই পুরোটা সময় ধরে 0 থেকে বেশি, কিন্তু পুরোটা সময় জুড়ে সে 0 থেকে কি বেশি হোক। এখানে হচ্ছে 2 ভোল্ট, ধরলাম এখানে 0.1 ভোল্ট, তো 0.1 ভোল্ট কি 0 হচ্ছে বড় না? তো 0 থেকে বড় বড় করে পুরোটা সময় সে 0 থেকে বড়, এই এতটুকু পিরিয়ড পর্যন্ত দেখেন সে মোটামুটি 0 থেকে সব সময় কি বড়। তো 0 থেকে বড় থাকার কারণে আমি কি বলতে পারি আমার নন ইনভার্টিং ইনপুটের টার্মিনাল যে ইনপুটটা ইট ইজ গ্রেটার দ্যান ইনভার্টিং। তাহলে গ্রেটার দ্যান ইনভার্টিং, আমি আবারও বলি এনআই মানে হচ্ছে নন ইনভার্টিং, নন ইনভার্টিং, আর আই মানে হচ্ছে ইনভার্টিং। সো এখন খেয়াল করে দেখেন, তাহলে এই পুরোটা সময় জুড়ে এটা হবে প্লাস ভিসেট। এখন প্লাস ভিসেট মানে আমি কি বোঝাচ্ছি এখানে 10 ভোল্ট, তার মানে 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট, তাহলে এই পুরোটা সময় প্লাস 10 ভোল্ট থাকবে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এইখানে আসার পর 0 হওয়ার পরে, 0 হওয়ার পরে এখন 0 থেকে ধরলাম -0.1, তো -0.1 কি 0 থেকে বড় না ছোট? ছোট। তাহলে আপনি ইনপুট সিগন্যালে মানে সরি ইনপুট টার্মিনাল নন ইনভার্টিং টার্মিনালে এমন একটা ইনপুট দিচ্ছেন যা ইনভার্টিং টার্মিনাল চেয়ে ছোট। সেই ক্ষেত্রে আপনার নন ইনভার্টিং ইনপুট ইজ লেস দেন ইনভার্টিং ইনপুট। এখন ইনভার্টিং ইনপুট যদি বড় হয়ে যায় তাহলে আপনার আউটপুটে আসবে -, তাহলে পুরোটা সময় জুড়ে আপনি দেখেন এই পুরোটা সময় জুড়ে যদি আপনি এটাকে আস্তে আস্তে করে ভাগ করেন, এই পুরোটা সময় জুড়ে ও হচ্ছে কি থাকে, নন ইনভার্টিংটা ইনভার্টিং এর থেকে ছোট থাকে। তাহলে এই পুরোটা সময় এই এতটুকু সময় জুড়ে এটা হচ্ছে -10 ভোল্ট বা -Vset। ঠিক আছে, আগের যেটা
একই রকম দেখতে। সো আপনারা এটা আবার 2 দিয়ে এখানে 2 লিখে লেখেন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে মানে এইগুলো হচ্ছে মানে খুবই বেসিক, কিন্তু নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ফিগার দেখব যেগুলো করলে আমাদের কাছে ইজি হয়ে যাবে যে আসলে আপনার একটা ওয়েবকে কিভাবে আমি আমার অ্যাক্টিভ এলিমেন্ট এই আপনার অপএমকে ব্যবহার করে চেঞ্জ করতে পারি। সাধারণত আমরা ওয়েব শেপিং এর জন্য ক্লিপিং ক্ল্যাম্পিং সার্কিটগুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ, ক্লিপার বা ক্ল্যাম্পার এগুলো আপনারা যেভাবে বলেন আর কি, কিন্তু আমরা অপেন দিয়েও করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমার দেখানোর মূল উদ্দেশ্য, ঠিক আছে? সো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আবার